লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই কি বলছো তুমি? বাড়ির সবাই মিলে ওকে মাথায় তুলে নাচুন, মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিল। আমি চললাম ঠাম্মি। আরে দাঁড়ান দিদি, এতক্ষণ না আমার নিজের উপর রাগ ধরছিল আর আপনার জন্য খারাপ লাগছিল, এখন আমার আপনার উপর রাগ ধরছে আর আমার আপনার উপর বিরক্তি হচ্ছে। বাজে কথা বলবেন না একদম। না এতক্ষণ তো সবটা ঠিকই চলছিল, হঠাৎ করে আপনার আউট হাউসে থাকার ভূতটা চাপলো কেন মাথায়? কি আশ্চর্য, আপনি বুঝতে পারছেন না যাতে সিচুয়েশন আরো না বিগড়ে, সেই জন্য আমি আউট হাউসে থাকার কথা বলেছি। হ্যাঁ, সেটা বলে আপনি কি প্রমাণ করতে চাইলেন যে আপনি খুব বুদ্ধিমান, তাই তো? শুনুন, একেবারেই না। আমি যখন আপনাকে ফেরার সময় মাঝপথে বললাম যে চলুন আপনাকে ঘাটালে রেখে আসি, তখন আপনি কি বললেন? না, আমার কথার খেলাপ আমি করতে পারবো না, এইসব বলে তো মূর্ছা যাচ্ছে। এক মিনিট আপনি আমি কি চালের বস্তা? আপনি রেখে আসবেন আমাকে ঘাটালে, একবার কলকাতা নিয়ে আসবেন, তারপর আবার ঘাটালে রেখে আসবেন, কি হচ্ছে সব? একদম বাজে কথা বলবেন না, চুপ। আপনি বাজে কথা বলবেন না। আমি বাজে কথা বলছি? সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনি। ওমা, কি বুঝছো বলো তো? বুঝছি কিছু একটা। আমার তো মনে হচ্ছে এরকম ঝগড়া করতে করতে ওদের ভাব হয়ে যাবে। এই কাকাই, তার মানে গাড়িতে কথাবার্তা হয়েছে, একেবারে সাইলেন্ট মুভি হয়নি। তোমার মজা আমি পরে দেখাবো। চুপ চুপ। সবাই বড় হয়ে গেছে। আন্টি আমি শিওর ওদের মধ্যে গাড়িতে কথা হয়েছে, অনেক কথা হয়েছে। আমি এই জন্যেই বলছিলাম যে ওদেরকে একসাথে গাড়িতে না আসতে দিতে। আমি থাকি, কেউ তো আমার কোনো কথাই শুনে না। আন্টি, এই করে যদি ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তখন? দিদি, তোকে এর মধ্যে ঢুকতে কে বলছে? আরে দাদা ভাই চুপ কর তুই। আমি আপনাকে বারবার বলেছিলাম আসার সময় যে প্রেস মিডিয়া যা কিছু আছে সবটা আমি দেখে নেবো, আপনাকে আর এখানে আসতে হবে না। আপনি শুনেছিলেন আমার কথা? বলুন না, আমি বলেছিলাম। দেখুন প্লিজ, আর কিচ্ছু দেখবো না। আমি রিকোয়েস্ট করছি আপনাকে, ওই আউট হাউসে থাকার নাম করে আমাদের আর বিড়ম্বনাটা বাড়াবেন না। আপনি যেটুকু সময় আছেন সেটুকু সময় আপনি আমার রুমেই থাকুন, প্লিজ। দাঁড়া। দেখো, তোমরা স্বামী স্ত্রী, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি এতক্ষণ কোনো কথা বলিনি দাদু ভাই, কিন্তু আর না বলে আমি থাকতে পারছি না। যেটুকু সময় আছেন মানেটা কি? হ্যাঁ, মা লক্ষ্মী কি যাতায়াত করেন নাকি? মা লক্ষ্মী একবার বাড়িতে ঢোকেন, আসন পেতে বসে যান, বুঝেছ? আর দেখো, তোমাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য হয়েও থাকে আমি বুঝলাম। নাচবো, তুই আমার কাছে থাকবি, আমরা দুজনে কি সুন্দর ঘুমাবো। তাছাড়া আজ তো কাল রাত্রি, সূর্য ডোবার পরে তোরা দুজনের মুখ দেখতে পারবি না। কি বললেন আপনি? না, সূর্য ডোবার আগে বা সূর্য ডোবার পরে কখনোই আমি ওর মুখ দেখতে চাই না। আপনার কি মনে হয় বলুন তো? আমি আপনার মুখটা দেখার জন্য মুখে রয়েছি, তাই না? এত দম্ভ কেন আপনার? আপনি আমার সামনে আসবেন না। হ্যাঁ, আমার দম্ভ আছে, আমি সেই কি হচ্ছে নাকি এটা? হ্যাঁ, কি হচ্ছে সোমরাজ? তিতির, তোমরা তো দুজনে যথেষ্ট ম্যাচিওর, তোমাদের দেখে তো তাই মনে হয়। তোমরা কিভাবে বিহেভ করছো? কোনো কথা না সোমরাজ। বেশ ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না, কিন্তু সব ভদ্রতা তো আমাকেই করতে হবে। বেশ ঠিক আছে, যান আপনি আমার রুমে গিয়ে থাকুন, যান। পৃথিবীর সব থেকে ভদ্র মানুষ। আমি মরে গেলেও না আপনার ঘরে যাব না। আমি যখন ডিসাইড করেছি আমি আউট হাউসে থাকবো, আমি আউট হাউসেই থাকবো। আরে অদ্ভুত তো দুজনে। মা তুমি এটাই বোঝাও। হ্যাঁ, এটা কি ব্যাপার? বাড়ির বউ, সে নতুন বউ, সে এসে আউট হাউসের সার্ভিস কোয়ার্টারে থাকবে, এটা কেমন কথা? আমি বলছিলাম ঠাম্মি গো, কেন বুঝতে পারছো না বলো তো? বারবার তো বলছি, আপনাদের সকলকে বলছি, আপনারা কেন বুঝতে পারছেন না? আমি এই বাড়ির বউ নই ঠাম্মি, এগুলো করো না। আমার দিদি এই বাড়ির বউ, এগুলো করো না ঠাম্মি। সবাই যখন বলছে তখন থেকে জানে, একটু বোঝার চেষ্টা করুন না, বোঝার চেষ্টা করুন। ও যখন থাকতে চাইছে না, ওয়েল এন্ড গুড, ও যাক না। মালিনী, দেখো, পরে ওকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত নিয়ে আসবো আমরা। ও, বাড়ির বউকে তো আর বাইরে রাখা যায় না। তাই না? না, এই মেয়েকে ঘরে রাখা যাবে না। এখন ওর মাথা গরম আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন যাক, ও আউট হাউসে যাক। না, হতে পারে না এটা। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমি আপাতত আউট হাউসে গিয়ে থাকছি, আর এই মিডিয়ার অত্যাচার বন্ধ হয়ে গেলে প্লিজ আমাকে জানাবেন, আমি ঘাটাল ফেরত চলে যাব।
আমি ঘাটালে একাই যাব, আমার সঙ্গে যেন কেউ না যায়। হ্যাঁ তাই যাবেন, আমার কোনো ইচ্ছে নেই আপনাকে ঘাটাল পৌঁছে দিতে যাওয়ার। যথেষ্ট শিক্ষা হয়ে গেছে আমার। থ্যাংক ইউ না যাওয়ার জন্য। ঠাম্মি এবার কি হবে? দুটোই বোমা কি না ফাটলে একেবারে ফাট ফাট করে পারবে। তবে আমার কি মনে হয় জানিস, এইভাবে হবে না, ওদের অন্য কোনো ভাবে মিল হবে। তবে সেটা কিভাবে হবে, কবে হবে, আমি তো সেই দিনের আশায় বসে আছি। বাবা আসলে কোথায় এলাম আমি? আসলে ঘরটা তো ব্যবহার হয় না, তাই এত ধুলো আর নোংরা। তুমি নাকে চাপা দাও। আর এখানে পায়রা উড়ে গেল গো। হ্যাঁ ওখান দিয়ে দুখানা, ওইখানে আসলেও আছে। এই হলো ঘর আর এই হলো রান্নাঘর। ওরে বাবা, বলছি তুমি কি এখানে থাকতে পারবে বড় বৌরানী? কি বলে ডাকলে তুমি আমাকে? বড় বৌরানী কেন? শোনো, আমি কারোর বউ নই সবিতা দি, আর রানী তো অনেক দূরের কথা। জানো আমাদের ঘাটালের বাড়িটাও খানিকটা এরকমই দেখতে, দরজাটা তো একদম একরকম, শুধু এতটা নোংরা নয়। মা আর দিদি রোজ যত্ন করে পরিষ্কার করে, তো আমিও পরিষ্কার করে নেব। আমার এখানে থাকতে একদম অসুবিধা হবে না, বিশ্বাস করো। ছোট মুখে বড় কথা বলা হবে, কিন্তু সত্যি তোমার এই ঘরেতে থাকতে অসুবিধা হবে গো। বড় না না না, বৌরানী না, বৌরানী না। ঠিক আছে তুমি যাও, আমি ঘরটা পরিষ্কার করে নিই। বাবা, সোমরাজ ব্যানার্জি পোষা আরচলাগুলো পুরো পাহাড় বানিয়ে রেখে দিয়েছে। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি বরং ঘরটা একটু পরিষ্কার করে দিই। একদম না, আমি পরিষ্কার করে নিতে পারবো, তুমি যাও। তুমি পারবে? এ কিন্তু বিরাট ধুলোর পাহাড়। সবিতা দি আমি পারবো, আমি পরিষ্কার করে নেবো, তুমি বেশিক্ষণ ধুলোর মধ্যে থেকো না, তুমি যাও। ঠিক আছে বেশ, যাই তাহলে। আমি আবার ওদিকে দেখি কত দূর রান্না এগুলো, খাবার নিয়ে আসছি। কি খাবার? ওই বাড়ির কোনো খাবার তুমি আনবে না সবিতা দি, আমি ওই বাড়ির খাবার খাবো না। আমাকে নিয়ে এত চিন্তা করো না সবিতা দি, আমি তো বিকেল অবধি আছি, আমার না খেলে কিছু হবে না, টেনশন নেই, চিন্তা করো না। এই সাংবাদিকদের দৌরাত্ম্য শেষ হলেই আমি বাড়ি চলে যাব। দেখো, অত যারা চলে যাবে করে না, তারাই শেষ পর্যন্ত যেতে পারে না, কোনোদিন মায়া কাটিয়ে যেতে পারে না। আর তোমারও অবস্থা এই হবে, আমি বলে দিলাম। আগে বলো তো, আমার চাকরি না খেয়ে খাবারের কি ব্যবস্থা হবে? এই তো রান্নার জায়গা আছে, তুমিই তো দেখালে রে বাবা। এক কাজ করো, আমি এইখানে পরিষ্কার টরিষ্কার করে সব ব্যবস্থা করে নেবো। তুমি আমাকে একটু চাল ডাল এনে দাও, আমি ভাতে ভাত করে নেবো। আর শোনো, আমি না এই বাড়িতে থাকবো না, আমার কোনো মায়া টায়া নেই, আমি চলেই যাবো। তুমি একটু চাল ডাল এনে দাও আমাকে তাড়াতাড়ি। বেশ, যাচ্ছি খন, তাহলে চাল ডাল নিয়ে আসি। দাঁড়াও এক সেকেন্ড, চাল ডাল আনতে পয়সা লাগবে তো, দাঁড়াও। না না, আছে তো। আচ্ছা মানে? আচ্ছা মানে এটা কি ওই বাড়ি থেকে নিয়ে আসবে তো? একবার বললাম তো আমি ওই বাড়ির কোনো খাবার খাবো না। না না, আমার নিজের মাইনেপত্র তো আছে নাকি? আরে বাবা, সেটাও তো ওই বাড়িতে কাজ করে রোজগার করা। দাঁড়াও, আমি এসব কিছু বুঝি না বাপু। স্বামীর টাকায় কি? স্বামীটা আমি নয়, দাও কি দিচ্ছে দাও। আমি চাল ডাল এনে দিলে তোমার যদি উপোস না থাকে তাহলে আমি তাই এনে দেবো। যাও। বাবা রে, কার পাল্লায় যে আমি পড়লাম। আমি যে কার পাল্লায় পড়েছি আমি জানি, ভালো লাগে না ওনার। ও বাবা, সোমরাজ ব্যানার্জির বাড়ির চাল ডাল নাকি আমাকে খেতে হবে। বসো না, একটু চড়া পড়ে গেলেও ওই বাড়ির চাল ডাল খাবে না। আবার কি ধুলো মা গো, ফোনটাও পড়ে গেল, ভালো লাগে না। বাবা, কি
কি করবো কিছুই তো বুঝতে পারছি না। রান্নার জায়গাটা পরিষ্কার করি অন্তত। মা গো, রান্নার ব্যবস্থা তো সবই আছে, কেরোসিনও আছে, স্টোভও আছে, হাঁড়িও আছে। মুশকিল তো অন্য জায়গায়। সবিতা দিকে যে পাঠিয়ে দিলাম, আমি তো রান্না বান্না স্টোভ জ্বালা কিচ্ছু করতে পারি না। এরপর কি করবো আমি? বেশি পাকা, কি করবো ভগবান। রাজ, কেউ তোমার পাশে থাক আর না থাক, আমি তোমার মা বেটা, আমি সব সময় তোমার পাশে আছি। মা, আজকে আমার একটা অনেক বড় শিক্ষা হলো, জানো তো? কি হয়েছে রাজ? ওরা কি থানায়? না 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 মা, সেটা না। ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড পাওয়া কুল হেডেড সোমরাজ ব্যানার্জি রাগের মাথায় একটা ভুল করে ফেললো আবারও। আর এমন একটা ভুল করলো যেই ভুলটা করার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না, জানো তো? ইচ্ছে করছে না আমার এই হাতটাকে আমার জাস্ট কেটে ফেলতে ইচ্ছে করছে। কি বলছো তুমি? এই হাতে আরো অনেক বিজনেস ডিল সাইন করা বাকি আছে বেটা। একদম না, এভাবে নিজেকে একদম ব্লেম করবে না বেটা। আই এম সো সরি। আমি জানি তুমি হয়তো মনে মনে আমার উপরে রাগ করছো। সব নষ্ট, সব নষ্ট, আমার সময় নষ্ট, মেজাজ নষ্ট, সবকিছু নষ্ট। এবার এই ভাঙা স্টোভটাও নষ্ট বোধহয়। কে জানে এতক্ষণ ধরে পাম্প করছি কেন আগুন জ্বলছে না? ধোঁয়া বেরোচ্ছে কেন? ধুলো। প্লিজ আগুনটা জ্বল, প্লিজ। ভাল লাগে না, কিন্তু এতক্ষণ ধরে পাম্প করছি, এখানে আগুন, সব আগুনই সোমরাজ ব্যানার্জির মাথায়। ভাল লাগে না আমার। এতক্ষণ ধরে পাম্প করছি, জ্বলছে না কেন? আদৌ তেল আছে তো? বাবা, এ তো স্টোভই ফাঁকা। আমাকে কি ভাগ্য করে জন্মেছিস তিতির, সোমরাজ ব্যানার্জির বাড়ির স্টোভে তোকেই তেল ঢালতে হবে। সোমরাজ ব্যানার্জির বাড়ির স্টোভকেও তোকে তেল দিতে হবে। কি অবস্থা! কত করে মা বলেছিল ঘরকন্যার কাজ শেখ, না তার বেলা নেই। এবার ভোগো। সব ঝামেলা সোমরাজ ব্যানার্জির জন্য, সবকিছু। একটা সমস্যা তো মিটলো। আর সত্যি তো, তুমি তো আমাকে তিতিরকে বিয়ে করতে বলোনি, ইনফ্যাক্ট কেউই বলেনি আমাকে, কিন্তু তার সবকিছু আর বলে দিতে হয় বেটা? সবকিছু কি মুখে বলে দিতে হয়? আসল গোলমাল তো পাকিয়েছে ওই মেয়েটা তিতির। ইয়েস এক্স্যাক্টলি, তিতির। ও কিভাবে তোমাকে তাতাচ্ছিল আমি তো দেখছিলাম রাজ। হয়তো মুখে বলেনি যে আমাকে বিয়ে করো, বাট দ্য ওয়ে শি ওয়াজ বিহেভিং, ওর ব্যবহারে যে কারোর মাথা গন্ডগোল হতে পারে। তিতিরের এখন কি হবে মা তাহলে? কি তিতিরের কি হবে রাজ সেটা নিয়ে ভাবছে? ও সত্যি সত্যি কনসার্ন নাকি তিতিরকে নিয়ে? কি হবে মানে? তোমরা দুজনের কেউই তো বিয়েটা মানতে চাইছো না রাজ। তিতির বাড়ি ফিরে যাবে। না না, সেটা না মা। আমি বলতে চাইছি ভবিষ্যতে ওর কোনো অসুবিধা হবে না তো? মানে
ওরও তো একটা ব্যক্তিগত জীবন রয়েছে, আমি কি ওর ব্যক্তিগত জীবনটা নষ্ট করে দিলাম? তিতিরের জন্য এত ভাবছে কেন রাজ? সব সমস্যা মিটে যাবে রাজ, সব সমস্যা মিটে যাবে তিতির বাড়ি ফিরে গেলে। আর তিতির নিজেও তো বিয়েটা মানতে চাইছে না, ও তো চাইছে ও আগে যেমন ছিল তেমনি থাকবে। আর আমাদেরও তো তাতে কোনো আপত্তি নেই, আমরাও তো তাই চাইছি। আর বেশি এদিক ওদিক করলে টাকা দিয়ে ওকে বিদায় করা হবে। টাকা পয়সা তিতির নেবে না মা। তিতিরকে নিয়ে এতটা কনফিডেন্ট রাজ, এতখানি জেনে ফেলেছে। মালিনী ব্যানার্জি, সাবধান হও। তুমি এখনো অনেক ছোট আছো রাজ, অনেক ইনোসেন্ট আছো। সরল মনে মানুষকে বিশ্বাস করো, মানুষ চেনো না। টাকা পয়সা না চাইলেই ভালো। দেখো, জীবনে তো অনেক রকম দুর্ঘটনা ঘটে, এটাকেও একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। তোমার 300 কোটি কোম্পানিকে 500 কোটি করার একটা টার্গেট আছে না এবছর? সেটাই তোমার প্রায়োরিটি হওয়া উচিত, সেটাতে কনসেন্ট্রেট করো, সেটাতেই একমাত্র কনসেন্ট্রেট করো রাজ। এম আই রাইট? তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে বেটা, চল খাওয়া দাওয়া করে রেস্ট নাও। আমার জন্য খিদে পায় না, এর থেকে আমি স্টেশনে চলে যেতাম, কিছুটা খেয়ে নিতাম স্টেশনে, মিটে যেত ঝামেলা। সবাই মিলে আমাকে আটকে দিল, ফাঁসিয়ে দিল আমাকে, আগুনই জ্বলছে না। ভালো লাগে আমার বাবা। বাবা চলো বেটা চলো। তিতিরের গহনা আউট হাউস, তিতিরের কিছু হলো নাকি? রাজ যেও না রাজ। তিতিরের কিছু হলে রাজ এতটাই উদ্বিগ্ন হয়ে উঠবে কেন? তিতির, আরে আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি সরে আসুন না এখান থেকে, আপনি সরে আসুন। আপনি বুঝতে পারছেন না? দাঁড়ান দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, আপনি এখানে কিছু নেই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি সরুন, আপনি দেখতে পাচ্ছেন আগুন ধরে গেছে, কেন দাঁড়িয়ে আছেন আগুনের মধ্যে? আরে সরে যান ওখান থেকে, আপনাকে বলছি আপনি সরে যান ওখান থেকে, কিছু আরে সরে আসুন আপনি। কি তিতির, তিতির কি হয়েছে তোর? তিতির এদিকে আয়, কি হয়েছে তোর? কোথাও লাগেনি তো তিতির? তিতির কি হয়েছে বাবা? লাগেনি তো তিতির? কি হয়েছে বল না আমাকে। আগুন কি করে লাগলো বল? তিতির বল না আমাকে, বল কি হয়েছে। দোয়েল দোয়েল ও কথা বলতে পারছে না, ওর মনে হচ্ছে কিছুটা বলতে চাইছে। প্লিজ তুমি দেখো, ভয় পেয়ে গেছে বোধহয়। দোয়েল দোয়েল তুমি ওকে বসাও, একটু জল দাও ওকে আগে। তুই আগুনটা লাগলো কি করে বলবে তো? একের পর এক অঘটন লেগেই আছে। উফ, বাইরে সাংবাদিকরা আছে, ওরা যদি উল্টো পাল্টা কিছু লিখে দেয়। তাহলে তুমি একটু শান্ত হও। তিতি তুমি ঠিক আছো মা? হ্যাঁ আমি ঠিক আছি, আমি ঠিক আছি। আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য আপনাদের এত বড় সমস্যা হলো, আমি ক্ষমা করে দেবেন। আমি ঠিক আছি, আপনারা যান প্লিজ। দিদি তুই যা। আমি ঠিক আছি দিদি, আমি একদম ঠিক আছি, বিশ্বাস কর। এক সেকেন্ড, কি তখন থেকে ঠিক আছে করছেন বলুন তো? আমরা কেন যাবো এখান থেকে? এই তুমি এদিকে এসো। কোথায় ছিলে তুমি? কেন আগুনটা এইভাবে ধরলো? আপনি সবিতা দিকে অযথা কেন বকছেন? আমি স্টোভ জ্বালাতে গিয়ে আগুন লেগেছে। আপনি স্টোভ কেন জ্বালাতে গেছিলেন? মানে কেন কেন কি জন্য স্টোভ জ্বালাতে গেছিলেন? কি করছিলেন স্টোভ জ্বালিয়ে? স্টোভ জ্বালিয়ে মানুষ কি করে মিস্টার ব্যানার্জি? রান্না। রান্না? রান্না করার কি দরকার ছিল? আমাদের বাড়ির থেকে তো রান্না আসতো তোমার জন্য। আমি তো বলেছি আমি ওই বাড়ির খাবার খাবো না।
সবিতাদি বারণ করেছিল আমাকে রান্নাবান্না করতে, আমি জোর করে করেছি, সেই সব করতে গিয়েই বিপত্তি হয়েছে। আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আমি এখন ঠিক আছি, আপনারা আসুন। আমি কথা দিচ্ছি আমার জন্য আপনাদের আর কোনো অসুবিধা হবে না, আমি ঠিক আছি। এক সেকেন্ড দাঁড়ান, আপনার এই আইডিয়াগুলো আমার মাথায় ঢোকে না। আমি তো এসেছিলাম আপনার উপকার করতে। আমি যতবার আপনাকে হেল্প করতে আসি ততবার আপনি আমাকে ফিরিয়ে দিয়ে নিজেকে বিপদে ফেলেন কেন? উপকার? আপনার উপকার কে চেয়েছে বলুন তো? আমি কি আপনাকে ডেকেছিলাম আমাকে বাঁচানোর জন্য? কি আশ্চর্য, আগুনের মধ্যে একটা মানুষ পড়ে থাকলে অপর দিকের মানুষটার ওইসব সেন্স থাকে না, যে কি এত ভাবনা চিন্তা করার সময় থাকে না। আর একটু আগে তো আপনি ভয়ে সিটিয়েছিলেন একেবারে, এখন আবার এই সমস্ত কথা বলছে। একটা বড় বিপদ হলে এক্ষুনি কি হতো আপনি ভেবে দেখেছেন একবারও? বড় বিপদ মানেটা কি? পুড়ে যাওয়া? তো পুড়ে গেলে তো আমি পুড়ে যেতাম, আপনার কি? এটা আপনি কি বলে দিলেন? আপনি কত বড় স্বার্থপরের মতো কথাটা বললেন একবার ভেবে দেখবেন তিতির বসু। আর এই স্বার্থপরের মতো কথাটা আমাকে যা বললেন, আর কখনো কাউকে এরকম কথা বলবেন না। আর এই যে আপনি সবসময় আত্মসম্মান করে নিজেকে মাথায় তোলেন না, এটা করার আগে অন্যজনকে যে সম্মানটা করতে হয় সেটা একটু বুঝুন, শিখুন। আমি এসেছিলাম আপনাকে হেল্প করতে, আর আপনি আমাকে দোষী সাব্যস্ত করছেন। আমি কাউকে কিছু সাব্যস্ত করতে চাই না, আমার কারোর উপকারেরও দরকার নেই। আমি খুব সাবধানে থাকবো, আমি এরকম ঘটনা আর ঘটবে না, আমি আপনাদের কথা দিচ্ছি। আমার জন্য আপনাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। প্লিজ আমিও আপনাকে অনুরোধ করছি, প্লিজ আপনি আর কিচ্ছু করতে যাবেন না। আমার জীবনটা এভাবে পুড়িয়ে ছারখার করে দেবেন না। বাবা, মা, দোয়েল, জয়, তোমরাও এসো। তোমাকে বলছি একটু খেয়াল রাখো, দয়া করে আর আগুন জ্বালাতে যাবেন না। আমি কোথাও যাবো না তিতির, আমি তোর সাথেই থাকবো। না তিতির, তুই আমাকে একটা কথা বল, খেলে কি হতো বলতো? খাবারটা খেলে কি হতো? আমি তোকে ছাড়া কি করে খাবো বল না তিতির। তুই এসব করবি না। আমি জয়, প্লিজ ওকে নিয়ে যাও, প্লিজ যাও। যাবো তিতির, যা। জয়, তিতির। এত কিছু হয়ে যাওয়ার পরে আমি আপনার জীবনটা পুড়িয়ে ছারখার করছি, এই কথাটা আপনি বলতে পারলেন মিস্টার ব্যানার্জি?